এসআইআর নিয়ে যে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করা, কারচুপি করার চেষ্টা করা, নাম বাদ দেওয়া, এই যে প্রসেসটা চালাচ্ছিল, এটা রুখতে মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যে যে দাবি করেছিল, আজ সুপ্রিম কোর্ট যা তাদের পর্যবেক্ষণ, তাদের রায়, তাতে কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মানুষের স্বার্থে যে দাবিগুলো, সেগুলো মান্যতা পেয়েছে। আমাদের দাবি ছিল, নেত্রীর দাবি ছিল, যাদের ডাকা হচ্ছে ফতোয়া দিয়ে বিজেপির নির্দেশে, আজকে বিজেপিও একটা চিঠি দিয়ে বললো এদের ডেকে পাঠান, সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হচ্ছে, এসব চলবে না। সেক্ষেত্রে নাম পরিষ্কার টাঙিয়ে দিতে হবে, প্রকাশ করতে হবে। তো সুপ্রিম কোর্ট আজ বলেছেন যে হ্যাঁ, যাদেরকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ডাকা হচ্ছে, তাদের নামের তালিকা পরিষ্কার প্রকাশ করতে হবে, টাঙিয়ে দিতে হবে। পাশাপাশি এই ধরনের একাধিক দাবি আমরা রেখেছিলাম মানুষের হয়রানি কমানোর স্বার্থে, বৈধ ভোটারের অধিকার রক্ষার স্বার্থে। কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ডেকে পাঠিয়ে একজনকে 4 বার করে ডাকা, তাকে কোনো জমা হওয়া ডকুমেন্টের রিসিপ্ট কপি না দেওয়া, তাতে মানুষ বিরক্ত হয়ে যদি না আসেন তখন নাম কেটে দেওয়া চক্রান্ত, আজকে সুপ্রিম কোর্ট যা করেছে তাকে বলে কমিশনের গালে গালে সুপ্রিম কোর্ট দিয়েছে তালে তালে। এর থেকেও একটু শিক্ষা নেওয়া উচিত।